নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান জনপ্রিয় রেসিপি, ইডলি। ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ করছি। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি ইডলির ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি 2 কাপ সুজি নিয়েছি, আর 1 কাপ টক দই নিয়েছি, আর সামান্য নুন দিয়ে আর একটু জল দিয়ে মিশিয়ে নেব। জলটাকে আমি একসাথে দিচ্ছি না, একটু একটু করে দেব। এখন আরো একটু জল দেব। জল দিয়ে মিশিয়ে আমি এখন এটাকে আমি রেস্টের জন্য রেখে দেব। তারপর আমি একটা চাটনি বানাবো। প্রথমে নারকেল নিয়েছি, তারপর চিনেবাদাম, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর একটু তেঁতুল, নুন, চিনি আর একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটাকে আমি একটু ঘন ঘন রাখছি, তোমরা চাইলে আরও একটু পাতলাও করতে পারো। পেস্টটা তো রেডি। এখন আমি পেস্টটার মধ্যে একটা ছক দেব। প্রথমে তেল গরম করতে দিয়েছি, তারপর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর একটু চানা ডাল আর একটু কালো সর্ষে আর কটা কারি পাতা দিয়ে আমি চাটনির উপরে ঢেলে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে চাটনির মধ্যে মিশে যায় সব কিছু। হয়ে গেছে আমার চাটনি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু জল দিয়েছি, তার উপর একটা ছিদ্র থাল বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি। জলটা গরম হতে হতে আমি এদিকে ব্যাটারটা দেখে নেব। এখন আমি আর একটু নেড়ে চেড়ে দেখব। ঠিকঠাক হয়ে গেছে আমার। এখন আমি 1 প্যাকেট ইনো দিয়ে দেব। ইনোটা দেওয়ার পর আরও আমি ব্যাটারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ইনো দেওয়ার পর ব্যাটারটা আরও পাতলা হয়ে গেছে আর ফুলে গেছে। তারপর আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, আর একটু সাদা তেল মেখে দেবো। আমার কাছে ইডলির মেকার নেই, তো তাই আমি আজকে বাটিতেই বানাবো, বাটি ইডলি। বাটিতে তেল মাখানো হয়ে গেছে। এখন আমি 1 হাতা করে বাটির মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে। আমি 3টা বাটিতে দিয়ে দিয়েছি ব্যাটারটাকে। এখন জলটাও ওইদিকে গরম হয়ে ভাপ উঠছে, সেটার মধ্যে আমি এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢেকে। এখন একটু চেক করে দেখব। করে দেখছি এখন আমার হয়ে গেছে, একটুকু হাতে লাগেনি, তার মানে হয়েছে। এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এটাও লাগেনি। গেছে আমার সব। এখন আমি বাটিগুলোকে সব নামিয়ে নেব। তারপর এগুলোকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ইডলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ইডলিগুলোকে চামচের উল্টা সাইড দিয়ে আমি বাটি থেকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা গরম গরম ছাড়ানোর চেষ্টা করবে না, নয়তো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা বাটির মধ্যে একটুকু লেগে থাকবে না, সুন্দর মতো ছেড়ে যাবে।
দেখো আমি একটা বের করে নিয়েছি, একটুকু লেগে রয় নাই, সুন্দর মতো বেরিয়ে গেছে। আমার বাটি ইডলি রেডি হয়ে গেছে। নারকেলের চাটনি সহকারে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ইডলির রেসিপিটা কেমন লেগেছে তোমাদের আমাকে কমেন্টে জানাবে। আরও এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। একটা আমি ভেঙে দেখিয়ে দেব। দেখতেই তো পাচ্ছ তোমরা বন্ধুরা কতটা সফট হয়েছে, ফ্লাফি হয়েছে। আজকের ইডলিগুলোকে টেস্ট করার জন্য আমি আমার মেয়ের বান্ধবীদেরকে ডেকেছি, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো আজকে আমরা খাবো ইডলি। আন্টি বানিয়েছে আমাদের জন্য, পার্বতী রান্নাঘর। তো আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। খাই হ্যাঁ আমরা, তারপরে বলবো। এখনই খাবো? হ্যাঁ, টেস্ট করো। ভাঙাটা টেস্ট করি। করো ভাঙাই টেস্ট করো। খুব টেস্টি হয়েছে। ওদেরকে দাও। কেমনে বয়ে আসবে। খুবই টেস্টি হয়েছে। লঙ্কা মানে আছে এখানে, খাই যায়নি। হেভি টেস্টি গাইস। তোমরা পার্বতী রান্নাঘর দেখো, দেখতেই পাচ্ছো কত সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, শেয়ার করো। পুরো পাফি হয়েছে, দেখতেই পাচ্ছো, আর সফট ইয়াম্মি। তোমরা পার্বতী রান্নাঘর দেখো আর সব রান্না শিখো। যারা যারা মেয়েরা শুধু বিয়ার জন্য নাচছো, রান্না শিখো পার্বতী রান্নাঘর থেকে। এই যে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টাটা।